আজকে আমি একটা জলখাবার করছি। এটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে। করছি ডিম দিয়ে পাউরুটি দিয়ে করছি আমি। তা আমরা কি করি, ডিম দিয়ে পাউরুটি দিয়ে মানে ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ফেটিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়ে পাউরুটি এপিট ওপিট করে মাখিয়ে নিয়ে আমরা তেলে ভেজে নিয়ে সেটা একটা ডিম টোস্ট করি। তো আমি একটু অন্য টাইপের করবো, ওরকমই টাইপেরই কিন্তু একটু অন্যভাবে করবো, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর কি কি নিয়েছি উপকরণগুলো দেখাই। আমি নিয়েছি ধনেপাতা, কিছুটা ধনেপাতা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, টমেটোর বিচিগুলো ফেলে নিয়ে এরকম একটু ছোট ছোট সাইজ করে নিয়েছি। লঙ্কাটা আপনারা বাচ্চাদের যদি দেন সেই বুঝে দেবেন ঝাল। আর ডিমটা আমি এতগুলো নেব না, ডিমটা আমি নিয়েছি বুঝে নেব কতটা ডিম লাগবে। আর অবশ্যই নুন লাগবে, নুন তো লাগবেই, তার সাথে গোলমরিচের গুঁড়ো, নুন গোলমরিচের গুঁড়ো। আর পাউরুটি আমি নিয়েছি ব্রাউন পাউরুটি, আপনারা সাদা পাউরুটিও ইউজ করতে পারেন, আমি এইটা ব্রাউন পাউরুটি নিয়েছি। আর লাগবে হচ্ছে মাখন, সাদা তেল। আর এইটা যেটা আর কি, এই মেয়েটার মধ্যে আমি চপার মেশিনটার মধ্যে আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে পেঁয়াজ টমেটো কুচিয়ে নেব। তাহলে দেখুন পুরোটা। আর লাস্টে আমি ডেকোরেশনের জন্য একটু টমেটো সস দিয়ে দেবো, ওটা পরে লাস্টে। পেঁয়াজ কুচিটা হয়ে গেছে। এইভাবে আমি টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি করে একবারে আমি কাঁচের বাটিতে নিয়ে তারপর ডিম ফেটিয়ে লঙ্কাটা দিয়ে দিচ্ছি, লঙ্কার ঝালটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আমি একবারে টেনে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা তো আগেই দিয়েছি, এবার টমেটো লঙ্কা আর ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এটা খুবই চটজলদি হয়ে যায়, মানে খুব একটা বেশি টাইম লাগে না, এই কুচি করতেই যা টাইম লাগে, তারপর ডিম ফেটিয়ে যেটা করা। এবার ডিম ফেটিয়ে দেবো এর মধ্যে। যেরকম পাউরুটি বুঝে আপনারা ডিমটা সমস্ত কিছু পরিমাণগুলো ঠিক মতো করবেন। দিয়েছি, এরপর আমি আন্দাজ মতো নুন দিচ্ছি, দেব গোলমরিচের গুঁড়ো, এবার সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই যে এরকমভাবে এইভাবে কেটে মাঝখানের যে অংশটা এটা তুলে নিতে হবে, মানে এইভাবে কাটতে হবে। এইভাবে এরকমভাবে বাক্সের মতো করে প্রত্যেকটা পাউরুটি আমি কেটে নেব। এটাকে ফেলে দেবো না বা এটাকে সরিয়ে দেবো না, এটাও কিন্তু লাগবে। আমি এইভাবে সবকটা কেটে নিই, আমি এইভাবে বাক্সের আকারে আমি কেটে নিয়েছি। আর এই যে এই অংশটা আমি তার সাথে সেই পাউরুটির মাপে তার সাথেই রাখবো কিন্তু, হ্যাঁ রাখবো। এবার এটাও কিন্তু আমি ফেলে দেবো না, এটা কিন্তু আমার কাজে লাগবে, এটাই কিন্তু লাগবে, ঠিক আছে। এইভাবে আমি এরপরে আমি পরের স্টেপে চলে আসছি। এরপর আমি প্যান গরম হয়ে গেছে, অল্প একটু তেল দেবো, বেশি তেল লাগে না এতে। জাস্ট প্যানটাকে মাখিয়ে দেওয়ার জন্য একটুখানি যেটুকু তেল লাগে ওইটুকু। আর দেবো অল্প একটু মাখন দেবো,
একদম সবসময় কম ফ্লেমে রাখতে হবে জিনিসটাকে। বেশি ফ্লেমে যদি রাখেন, ফ্লেম যদি বাড়িয়ে দেন, তাহলে কিন্তু পুড়ে যাবে পাউরুটিটা তলা দিয়ে। এবার এই ব্যাটারটাকে আমাকে অল্প একটু দেবেন, যেটুকু ধরে দিয়ে এবার যে পাউরুটির অংশটা যেটা মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম, সেটা এবার আস্তে আস্তে একটু আলতোভাবে চেপে দেবেন। বেশি চাপবেন না, তাহলে তলা দিয়ে বেরিয়ে যাবে। উপর দিয়ে একটু মাখন দিয়ে দেবেন, তাহলে খেতে আরও ভালো হয়। দেখুন কি সুন্দর হয়েছে। আর বাচ্চারা এটা খেতে এত পছন্দ করবে, চারিদিকটা একটু ভাজা ভাজা টাইপের, আর মাঝখানে এই ডিমের ইয়েটার মাঝখানে। এটা খেতে দেখতেও যেমন সুন্দর হয়েছে, আর খেতেও তেমনি টেস্টি হবে। সবাই, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে ভালোবাসবে। এইটাই করে একবার করে দেখবেন। এইভাবে আমি বাদবাকিগুলো সব পাউরুটিগুলো আমি এইভাবে ভেজে নেব।